দেখো তোমাদের আসলে সবগুলা টুল এখনো শেষ হয়নি। তো সেই জন্য পার্টি ডিজাইনের জন্য আমি দেখাবো এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে পার্টি ডিজাইনটা দেখাবো। শেপ টুলটার এখনো কাজ করা হয়নি। তো সেই জন্য দেখো আমি এই মাপের তোমাদের বোঝার জন্য একটু বড় বড় করে শেপগুলো নিব। এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট করলাম। এখন এইভাবে কয়েকটা আমি লেয়ার নিব, কপি করে জাস্ট এইভাবে কয়টা নিলাম। তোমাদের বোঝানোর জন্য একটু ধীর গতিতে দেখাবো। আর এখানে স্পেসগুলো একটু বেশি দিয়েছি যাতে তোমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো এখন এই উলম্ব বরাবর একটা কিন্তু এই মাপের একটা শেপ নিতে হবে। তো মার্কি টুলের মাধ্যমেই নিব। তো এখন দেখো এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করো, ধরো দেখি এটা কেমন লাগে। আচ্ছা, এই কালারটাই আমি নিলাম। তো এইটা একটু উপর দিকে উঠিয়ে দিই। তো এইটা কপি করে এখানে বসিয়ে দিব। এগুলা গ্যাপ রাখতেছি তোমাদের বোঝানোর জন্য, না হলে আরেকটি কিন্তু কাছে কাছে দিলে ভাল লাগতো। তো কাজটা যেন তোমরা বুঝো। তারপরে কিন্তু প্রফেশনালভাবে এই পার্টি ডিজাইনে আমি তোমাদেরকে দেখাবো। যা শেখার জন্য এই প্রসেসে আমি দেখাচ্ছি। সবগুলো এইভাবে ধরে এখানে অ্যালাইনমেন্টটা করে নাও। ওকে। তো দেখো পার্টি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো একটা লেয়ার দিয়ে আরেকটা লেয়ারকে কাটার জন্য ব্যবহার করা হয়। তো দেখো এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল চেপে এখানে একটা এই লেয়ারের এই কি বলে এটা, এখানে এই বক্সটাতেই ক্লিক করলে কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। তো এখন আমি এই লেয়ারটা এই লেয়ারের উপরে রাখবো। তো এখন জাস্ট উপরে রাখার জন্য এইভাবেই থাকবে। জাস্ট পরেরটা একটা ক্লিক করব আর ডিলিট চাপবো, একটা করে চাপবো, সিলেক্ট করব আর ডিলিট চাপবো। এটা কিন্তু একটা গ্যাপ দিয়ে করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখন ডিসিলেক্ট করে দিলাম। তারপর এই লেয়ারটা ধরে আবার কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করব। তখন এটা কিন্তু কেটে দিতে হবে, একটার পর একটা কাটতে হবে। তোমরা প্রথম অবস্থায় কিন্তু এইভাবেই পার্টি ডিজাইনটা করে নিবে। তারপর আমি নেক্সট ক্লাসে কিন্তু এটার বিস্তারিত থাকবে, এর উপরে আরও ইফেক্ট ইউজ করা আমি দেখাবো। তো কন্ট্রোল চেপে এখানে সিলেক্টটা করে নিলাম। তো এখন এটা কেটে দিব। তোমরা এইভাবে এই লেয়ারটা ধরে এটা সিলেকশন থাকা অবস্থায় জাস্ট এখানে একটা ক্লিক করবা, লেয়ার চেঞ্জ হয়ে গেল, জাস্ট ডিলিট চাপলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখানে একটা ক্লিক, ডিলিট চাপবা, ডিলিট হয়ে যাবে। এখানে একটা ক্লিক, ডিলিট হয়ে যাবে। তো এখন ডিসিলেক্ট করে দিব। তারপর এটাতে একটা ক্লিক করে সিলেকশনটা করে নিলাম। তো এরপরে কিন্তু এটা কেটে দিতে হবে, এই অংশটা রিমুভ করতে হবে। কেটে দেওয়ার জন্য কি করব, এখন এখানে একটা ক্লিক করে ডিলিট, এখানে একটা ক্লিক করে ডিলিট, এখানে একটা ক্লিক করে ডিলিট, এখানে একটা ক্লিক করে ডিলিট। আচ্ছা, এখানে একটা ক্লিক করে ডিলিট, এখানে একটা ক্লিক করে ডিলিট। তো তারপর আবার ডিসিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করলাম। তারপর দেখো এটা ঠিকই থাকবে, এটা ক্লিক করে এখানে রিমুভ করে দিতে হবে, এইটুক ডিলিট করতে হবে। তাহলে এখন ডিলিট করব, এখানেও আমি ক্লিক করতে পারি, এটা ডিলিট করব।
এটা ডিলিট করার জন্য এখানে ক্লিক করব, এই লেয়ারটা ডিলিট, এটা ডিলিট করব, এই লেয়ারটা ডিলিট, এটা করব, এই লেয়ারটা ডিলিট। তো এখন ডিসিলেক্ট, সর্বশেষ লেয়ারটা সিলেকশন করে নিলাম। এখন এটা ডিলিট করতে হবে, ডিলিট, এটা ডিলিট, এটা চেপে ডিলিট, 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 ডিলিট। দেখো কত সুন্দরভাবে কিন্তু পার্টি ডিজাইনটা হয়ে গেল। মূলত তোমাদের প্রথম অবস্থায় এইভাবে কিন্তু পার্টি ডিজাইনটা করবে। এখন তোমাদের কিন্তু আরেকটা টুল আমি দেখিয়েছিলাম, দেখো ব্রাশ টুল। ব্রাশ টুলের মাধ্যমে তোমরা কিন্তু চাইলে তোমাদের যতটুকু কাজ দেখিয়েছি এর ভিতরে এই কাজটা আরেকটু সুন্দর করার জন্য এই ব্রাশ টুলটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। কিভাবে করবে সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো এখানে কালোর কালারটা নিয়ে নিলাম, অপাসিটিটা কমই থাকবে। এখানে দেখো এই ব্রাশের প্রিসেটটা সেটিংটা ঠিক করে নিলাম। ব্রাশটা অবশ্যই সফট ব্রাশে থাকবে, এই সফটটাই নেবে। ওকে, চলবে। তো এখন দেখি কেমন হয়। দেখো এই লেয়ারটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এই ব্রাশে চলে যাব। ব্রাশে চলে যাওয়ার পর ব্রাশটা একটু বড় করে নিব, একই মাপে থাকবে। দেখো এই ব্রাশের অপাসিটিটা একটু বাড়িয়ে দিব, আর একটু ছোট করে নিই ব্রাশটা। ওকে, এইটুকু রাখবো। এখানে একটা সিলেকশন থাকবেই, এখানে দুইটা ক্লিক করব, এখানে দুইটা। দেখি কেমন লাগে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপর এই লেয়ারটা ধরব, সিলেকশনটা করে নিলাম। এখানে কিন্তু আমার সব সেটিং ঠিকই রয়েছে, জাস্ট এখানে একটা হ্যাঁ ক্লিক করলাম। তো তোমরা চাইলে অপাসিটি একটু বাড়িয়ে নিয়ে এক ক্লিকেও কিন্তু হয়ে যাবে। তো অপাসিটিটা যদি আর একটু বাড়িয়ে নেই, এটা হয়ে গেছে। এখন ডিসিলেক্ট করে দিব। এরপর মুভ টুল গিয়ে একটার পর একটা আমি করি। তো দেখো এখানে আবার ব্রাশ টুলটা নিব, এখানে আবার অনেক কিন্তু সুন্দর লাগতেছে। মানে তোমাদের এটা আরো শ্যাডো ইউজ করে করতে পারবে লেয়ারের ব্লেন্ডিং অপশন থেকে। তো আমি তোমাদের যতটুকু কাজ শিখিয়েছি এর ভিতরে এই কাজটা সুন্দর করার জন্য তোমরা কিন্তু এই ওয়েটা অবলম্বন করতে পারো। সামনের ক্লাসে তোমাদের ওইভাবেও কিন্তু দেখাবো। তো দেখতে পাচ্ছ কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তোমাদের আগেই বলেছি একটা কাজ কিন্তু আমি 4-5টা ওয়েতে দেখাবো, সহজ, হার্ড, বেসিক এবং প্রফেশনাল। প্রত্যেকটা ওয়েতেই কিন্তু তোমাদেরকে আমি কাজগুলো দেখাবো। দেখো এখন কিন্তু মোটামুটি আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। এখন আমি প্রত্যেকটাই কিন্তু দিয়ে দিতে পারি। প্রত্যেকটাই যদি দিয়ে দেই সেটাই হয়তো তাহলে ভালো লাগবে। তো প্রত্যেকটাই দিয়ে দেখি কেমন হয়। এটা একটু শ্যাডোটা চাইলে লালের ভিতরে দিতে পারি। ডিসিলেক্ট, তারপর
এইটা ধরলাম, কন্ট্রোল চেপে সিলেকশন করে এই ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এখানে দুইটা ক্লিক করলাম। তারপর এইটা এই আমি যে ব্রাশ টুলের এই কাজটা করতেছি এটা দিলে হবে কি একবারে অ্যাকুরেট বোঝা যাবে যে এই লেয়ারটা আসলে একটা লেয়ার আরেকটা লেয়ার বা একটা কোনো শেপ বা একটা কোনো অবজেক্ট আরেকটা অবজেক্টের উপরে বসলে রিয়েলিটিতে কিন্তু সেখানে একটু শ্যাডো পড়ে। মূলত সেই শ্যাডোটাই আমরা এই ব্রাশ টুলের মাধ্যমে একটু টেকনিক খাটিয়ে দিচ্ছি। যেহেতু তোমাদের ওই শ্যাডো ইফেক্ট পর্যন্ত আমি ক্লাস নেইনি, নেক্সট কয়েকটা ক্লাস পর অবশ্যই সেটা দেখাবো। তোমরা কাজ চালিয়ে নেওয়ার মতো এটা কিন্তু এইভাবে করতে পারবে, দুইটাই তোমাদের জানা থাকবে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি যে আসলে চাইলে যে কোনো কিছুই করা সম্ভব ভিন্ন ওয়েতে, সেটা দেখানোর জন্য, এর বেশি কিছু না। তো দেখো আমি কিন্তু মোটামুটি বেশ কিছু সময় নিয়েছি এই ব্রাশ টুলের মাধ্যমে শ্যাডো ইফেক্টটা দেওয়ার জন্য। তোমরা যখন এই ইফেক্টে কাজ করবে তখন কিন্তু এতটা সময় লাগবে না, জাস্ট একটা ক্লিকে কিন্তু হয়ে যাবে। তো এদিকেও চাইলে কিন্তু তোমরা শ্যাডো ইউজ করতে পারবে, যেমন এখানে এখানে তো আমি এতগুলো দেখাবো না, জাস্ট একটা একটু দেখাইলাম। তোমরা চাইলে এইভাবে করে নিতে পারবে। দেখছো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা সবগুলা করেই দেই। একটা রিয়েল যেই পার্টি ডিজাইন সেটার কিন্তু ভাব চলে আসছে। আমি আবারও বলতেছি, তোমরা এই কাজটা যখন নেক্সট আরও কয়েকটি ক্লাস পর করবে তখন কিন্তু আমি প্রফেশনাল ওয়ে আরও দেখাবো, সেগুলো জাস্ট একটা ক্লিক করলেই তোমাদের এই শ্যাডোটা কিন্তু চলে আসবে, বারবার এরকম করার কোনো প্রয়োজনই পড়বে না। তবে একটা বিকল্প ওয়ে তোমরা শিখে রাখলে যে না চাইলে এরকমও আমরা ব্যবহার করতে পারবো, শুধুমাত্র সেই জন্যই। ওকে দেখো এখন পার্টি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম রিয়েলভাবে মনে হচ্ছে যে একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ার চলে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য এইভাবে কাজটা করবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবো জাস্ট এক ক্লিকে কীভাবে এই শ্যাডো ইফেক্টটা ইউজ করা যায়। তো তোমরা আপাতত এইভাবেই কয়েকটা কাজ করবে। সবাইকে ধন্যবাদ।